আসসালামু আলাইকুম। আমি শিহাব আপনাদের সাথে আছি। তো আমি আজকে আলোচনা করতে চাই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক সময়ে টেস্ট শেষ হয়ে গেছে। আমাদের সামনে ওয়ানডে সিরিজ শুরু হবে। তো ওয়ানডে সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 15 সদস্যের একটি দল ঘোষণা করেছে। সেই দলে কে কে আছে, নতুন মুখ কেউ এসেছে কিনা এবং প্রথম ম্যাচের একাদশ কেমন হবে এই নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতেই যদি আমরা স্কোয়াডটা বলতে চাই, তাহলে স্কোয়াডে আমরা ওপেনার থেকে শুরু করি। ওপেনার হচ্ছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন একজন ব্যাকআপ ওপেনার নিয়েছে। আহ, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। একাদশে কারা কারা সুযোগ পাবে সেই আলোচনাটা যদি আমরা করতে চাই, তাহলে প্রথম ম্যাচে আমরা সাধারণতভাবেই আহ, যদি ওপেনার নিয়ে চিন্তা করি, আমাদের 4টা ওপেনার আছে। সেক্ষেত্রে আমরা তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকেই ওপেনার হিসেবে দেখতেছি। কারণ তানজিদ হাসান তামিম ওপেনার হিসাবে সাম্প্রতিক সময় একটু খারাপ হইলেও ওপেনার হিসেবে তাকে আমরা বিবেচিত করতে পারি। আর দ্বিতীয় কথা, সৌম্য সরকার। সৌম্য সরকারকে যদি একাদশে খেলানোই হয়, তাহলে সৌম্য সরকারকে ওপেনার হিসাবেই খেলানো উচিত আমি যতটুকু মনে করি। কারণ ওয়ান ডাউন কিংবা হচ্ছে মিডিল অর্ডারে কিংবা ফিনিশিং রোলে এর আগে অনেক সময় অনেক পজিশনে খেলেছে। বাট আমার মতামত, ওপেনার হিসেবে তাকে খেলানো হোক। আর দ্বিতীয়ত হচ্ছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস আমার মতে হচ্ছে আহ, স্বাভাবিকভাবেই সে ওয়ান ডাউনে ব্যাট করবে। তাহলে ওপেনার হচ্ছে তানজিদ হাসান তামিম, দুইয়ে সৌম্য সরকার, তিনে হচ্ছে লিটন কুমার দাস, চারে ক্যাপ্টেনকে আমি উপরে রাখতেছি মেহেদী হাসান মিরাজ, পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদ, ছয় ওয়েস্ট ইন্ডিজের সিরিজের টেস্ট জয়ের নায়ক জাকির আলী অনিক, সাথে দেখতেছি রিশাদ হোসেনকে, আটে নাসুম আহমদকে, নয় তানস্কিন আহমেদ, 10 তানজিদ হাসান সাকিব এবং 11 নাহিদ রানাকে দেখতেছি। কারণ নাহিদ রানার সাম্প্রতিক পারফরমেন্স যথেষ্ট ভালো। সে যে কোনো উইকেটে দারুণ গতির একজন বোলার, 150 গতিতে বল করতে পারে। ওভারে সে 3-4টা 150+ বল করতেছে। তো এক্ষেত্রে তো নাহিদ রানা। তো এই হলো হচ্ছে আমাদের একাদশ, প্রথম ম্যাচের একাদশ। আর বাকি সদস্যরা তারা হচ্ছে সুযোগ না পাওয়ার কারণ হিসেবে যদি প্রথমেই বিবেচনা করি, আমাদের পারভেজ হোসেন ইমন আছে। পারভেজ হোসেন ইমন টি-20তে নিশ্চিত ওপেন করবে এবং সে কারণে তাকে নিয়ে আসা হয়েছে। এর আগে ব্যাকআপ ওপেনার হিসেবে ছিল জাকির হাসান, যার সাম্প্রতিক পারফরমেন্স মানে অনেকটাই খারাপ বললেই চলে। এই কারণে জাকির হাসান ড্রপ করে পারভেজ হোসেন ইমুনকে ওয়ানডেতে সুযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকজন খেলোয়াড়ের কথা যদি বলতে হয়, সে হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। এই ধ্রুব মানে চান্দিকা হাথুর সিং থাকা অবস্থায় হুট করে দল থেকে তাকে বাদ দেওয়া হয়। তো অনেক চড়াই উতরানোর পরে সে নতুন টিম ম্যানেজমেন্ট আসার পরে আহ, ধ্রুব আবার দলে এসেছে। বাট কেন এসেছে, তার সাম্প্রতিক পারফরমেন্স এতটাও সন্তোষজনক না। তো স্বভাবত কারণে আফিফকে আমি প্রথম ম্যাচের একাদশে দেখতেছি না। আরেকজন খেলোয়াড় হচ্ছে আহ, শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম টেস্টে তেমন ইনজুরি থেকে আসার পরে টেস্ট খেলছে, বাট তেমন আশানুরূপ উইকেট ছিল না তার। সে কারণে প্রথম ম্যাচের একাদশে আমি শরীফুলকেও দেখতেছি না। আরেকজন বোলার হচ্ছে হাসান মাহমুদ, যে টেস্ট ক্রিকেটে নিজেকে যথেষ্ট পরিমাণে মানিয়ে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছে। তো টেস্ট টেস্ট ক্রিকেটে হাসান মাহমুদ অন্যতম সেরা একজন পছন্দ বাংলাদেশ ক্রিকেটের। তো আমি স্বভাবগত কারণে হাসান মাহমুদকে ওয়ানডেতে দেখতেছি না প্রথম ম্যাচে। তো এই তো হলো আমাদের ম্যাচের একাদশ। ওপেনার তানজিদ হাসান তামিম,
সৌম্য সরকার, 1 ডাউনে লিটন দাস, 4 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 6 নম্বরে জাকের আলী অনিক, 7 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে নাসুম আহমেদ, 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে তানজিদ হাসান তামিম, ও সাকিব এবং 11 নাম্বার নাহিদ রানা। এই হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ। একাদশ কেমন হয়েছে কমেন্টসে সবাই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।